ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কাল কিয়ামতের ময়দানে কোনো নাফস কোনো নাফসের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো নাফসি কোনো নাফসের উপকারে আসবে না। আপনি যদি আপনার ভাইকে বলেন, কলিজা টুকরা ভাই, আপনি যদি আপনার মাকে বলেন, ও মা আমি তো একটু আমলের জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটু আমল দেন আমি জান্নাতে যাই, কেউ আপনাকে কোনো আমল দিবে না, কোনো নেকি আপনাকে দিবে না। ভয় করেন সেদিনের কথা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিনের কথা ভয় করেন, সেদিনের কথা স্মরণ করেন, যেদিন কোনো নাফস কোনো নাফসের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। এবং কি আল্লাহ তাআলা এই কথাগুলা বই করে আল্লাহর ইবাদত করেন। অনেকগুলা তো আমরা অনেক মুহাদ্দিসের অনেক বড় বড় আলেমের আলোচনা তো শুনে এসেছি ইবাদত সম্পর্কে, তাও তো আমরা আমলে জীবনে বাস্তবায়ন করতে চাই না, বাস্তবায়ন করতে চাই কিন্তু পারি না। আমলে জীবনে বাস্তবায়ন করতে অনেক চেষ্টা করতে হবে। সেদিনের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিনের কথা বই করেন যেদিন আপনার মা আপনার বাবা আপনার ভাই আপন ভাই আপনার স্ত্রীরা আপনাকে দেখে পালায়ন করবে, অথচ আপনার এই স্ত্রীর জন্য কত জীবনে কত মেহনত করেছেন, আপনার এই পরিবারকে টিকিয়ে রাখার জন্য, পরিবারের খরচটা মিটানোর জন্য অনেক চেষ্টা করেছেন। এই পরিবারের খরচটা মিটানোর জন্য আপনি সালাতটা আদায় করেননি, আপনি এই পরিবারের খরচটা মিটানোর জন্য আমি যদি সালাতটা আদায় করা যায় 10 মিনিট 20 মিনিট আমার থেকে কম পড়ে যাবে, আমি এই 10-20 মিনিটের মধ্যে আমি 100 টাকা ভাড়া মারতে পারবো, 20 টাকা ভাড়া মারতে পারবো। আপনি এই চিন্তা করে আপনি সালাতটা আদায় করেন নাই, আপনি এই চিন্তা করে আল্লাহ জিকিরের মধ্যে লিপ্ত থাকেন নাই। সবকিছু কোরআন তেলাওয়াত করা হচ্ছে একটা ইবাদত, ইলম অর্জন করা হচ্ছে একটা ইবাদত। অতএব এইগুলা ইবাদতের মধ্যে মনোযোগ দিতে হবে। সেদিনের কথা স্মরণ করে ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি, সেদিন তো আপনার মা আপনাকে দেখে পালায়ন করবে, আপনার বোন আপনাকে দেখে পালায়ন করবে, আপনার ভাই আপনাকে দেখে পালায়ন করবে। সেদিনের কথা স্মরণ করেন, সেদিনের কথা স্মরণ করেন, স্মরণ করে আপনি তো ইবাদতের দিকে মনোযোগ দেন।